গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব জহির রায়হানের লেখা ছোট গল্প অপরাধ। না, আর সইতে পারে না সালেহা। জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে উঠেছে তার। বিয়ে হয়েছে আজ 4 বছর। 4টে বছর মানুষের জীবনে নেহায়েত কম নয়। এ 4টে বছর কেমন করে তাকে কাটাতে হয়েছে তা সেই একমাত্র জানে। দুবেলা 4টা ভাত খেতে পারলেই যদি মানুষ সুখী হতো, তাহলে সালেখার অসুখী হবার কোনো কারণই ছিল না। মানুষের জীবনে অনেক আমোদ আহ্লাদ থাকে, কিন্তু তার কোনোটাই ভোগ করতে পারেনি সালেহা। কারাগার। এ 4টে বছর ঠিক যেন কারাগারের ভেতরেই ছিল, তার ভেতরেই মনে হয় দিন কাটিয়েছে সে। এতটুকু স্বাধীনতা নেই, নেই নিজের ইচ্ছে মতো চলাফেরা করার এতটুকু অধিকার। পীর সাহেবের বাড়ির কঠিন শাসন, ঘরের ঝি বউদের বাইরের লোক যাতে দেখতে না পায় তার জন্য জানালায় মোটা পর্দা টাঙানো। তাই একটু ফাঁক করে বাইরে এক পলক তাকাতে যাবে, তাও স্বামীর নিষেধ। শোবার ঘরের ছোট্ট কামরাটা আর রান্নাঘরের ধোঁয়ায় ভরা পরিসরটার ভেতর তার গতিবিধি সীমাবদ্ধ। বাইরের মুক্ত আলো বাতাসে প্রাণ জোড়ানো ছোঁয়া সে আজ 4টে বছর ধরে পায়নি। অসহ্য, একেবারেই অসহ্য বোধ হচ্ছে সালেহার। এই 4টে বছর একটু প্রাণ খুলে শ্বাসও নিতে পারেনি সে। গলা ছেড়ে একটা কথা বলতে কিংবা হাসতেও সাহস পায়নি। পীর সাহেবের কঠোর আপত্তি এতে। মেয়েদের জোরে কথা বলতে নেই, শব্দ করে হাসতে নেই, পদে পদে বাধা। পেট ভরে 4টে ভাত খাবে তার জো নেই। মেপে মেপে ভাত ওঠে সবার পাতে। পীর সাহেব বলেন, অতিরিক্ত খেলে কিয়ামতের দিন তার হিসেব দিতে হবে। অনেক সহেছে সালেহা, অনেক, কিন্তু তার প্রতিদানে কি পেয়েছে সে? 2টি চোখ পানিতে ভিজে ওঠে সালেহার। ভালো করেই সে জানে, যা সে চায় তা তার 80 বছরের স্বামীর কাছে থেকে কোনো দিনও পেতে পারে না। ডুকরে কাঁদতে ইচ্ছে করে অশান্ত বুকটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলতে। 18 বছরের তরুণী সে। বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। বাবার এই কীর্তির কথা মনে পড়তে আরো জোরে কান্না আসে। তার বাবা কি করে দোজকখানায় তাকে ছুরি দিয়ে নিশ্চিন্তে আরামে দিন কাটাচ্ছে। সমস্ত কাহিনীটা ভাবতেও তার আজ মন কেমন করে, ঝিমঝিম করে মাথার ভেতরটা। মনে হয় দুঃস্বপ্ন দেখে জেগে উঠল এই ভদ্র। কিন্তু এই দুঃস্বপ্ন কি মানুষের জাগরণে এমনি বারবার করে ফিরে আসে? হয়তো আসে, নইলে বিগত এই কটি বছরের ভেতর কেন সে ভুলতে পারল না সেই বছরটিকে? সে বছর বর্ষা এসেছিল বড় অসময়ে, ভীষণভাবে। পথঘাট ডুবে গিয়েছিল সব। দিগন্ত ছোঁয়া অথই পানিতে টলমল করছিল চারদিক। শোনা গেল পলাশপুরের পীর সাহেব এ পথে আসবেন, জাদরেল পীর। পূর্বপুরুষ থেকে বর্তমান মানুষের নাম পর্যন্ত নানাবিধ অলৌকিক কীর্তিতে জড়ানো। দাদার বাবা এর ভয়ানক ভক্ত শিষ্য। খবরটা এর তল্লাটে শোনা যেতেই বাবা সাদর আহ্বান জানালেন গোলামি ঘরে হুজুরকে মেহেরবানি করতে। হুজুর মেহেরবানি করলেন, একা নয়, 1 পাল সাঙ্গপাঙ্গ সঙ্গে করে। বৈঠকখানায় ধবধবে বিছানা পেতে থাকবার আস্তানা করা হলো। বারবাড়ির প্রাঙ্গণে খোঁড়া হলো বড় বড় 2টি 4মুখ উনুন। পীর সাহেবের লম্বা দাড়ি আর নুরানির চেহারা সুখ্যাতি শুনে পাড়ার কৌতূহলী মেয়েদের জোড়া জোড়া চোখের মেলা বসেছিল ওদের বাংলা ঘরের বেড়া ঘিরে। সবার সঙ্গে তাল মিলিয়ে সালেহাও একবার চুপি দিয়েছিল, কিন্তু লম্বা দাড়ি বা নুরানি চেহারার বিশেষত্ব বুঝতে না পেরে বিরক্ত হয়ে সরে এসেছিল মিনিট 2 পরে। রাত্রে দাদা তাকে ডেকে বললেন, জানাতনি তালো দেখে একখানা শাড়ি পইরায়। অবাক হয়ে সালেহা দাদার মুখের দিকে তাকিয়ে হা করে তাকিয়েছিল। শাড়ি পরমু কেন দাদা?
হুজুরের হাত পাও গুলান একটু টাইনে টুনে দিয়ে আয় সালু, বহুত দোয়া করব। 14 বছর বয়স তখন সালেহা। ছোট একটা ঘোমটা দিয়ে বাবার সাথে পীর সাহেবের পাশে এসে দাঁড়ালো সে। বাবা বললেন, আবার লেরকি হুজুর। হাত বাড়িয়ে পীর সাহেবকে সালাম করলো সালেহা। হাত তুলে দোয়া করলেন পীর সাহেব। তারপর বাবার দিকে তাকিয়ে বললেন, তোমার লড়কি নাকি? বহুত আচ্ছা লড়কি আছে। হুজুরের হাত পা গুলো টিপা দাও তো মা। বাবা ইশারা করলেন সালেহাকে। ভীষণ লজ্জা করছিল সালেহার। তোমার নাম কি আছে? পীর সাহেব জিজ্ঞাসা করলেন। কেমন মিষ্টি না লেগেছিল কথা কটি সেদিন। কিন্তু সালেহা কি জানতো যে বুড়োটা একটা পুরোপুরি জন্তু, পাক্কা একটা খুনি। 4 বছর নয়তো ঠিক 4টে যুগ। সালেহাই জানে এ কটা বছর কেমন করে সে জুলে পড়ে মরছে। প্রথম থেকেই জানতো সে এ বুড়োর সাথে বিয়ে তার মৃত্যুরই সামিল। কিন্তু জেনেও কি সে প্রতিবাদ করতে পেরেছিল? সে কি মুখ ফুটে বলতে পেরেছিল, তোমরা কেন এই বুড়োর সাথে বিয়ে দিচ্ছ আমায়? আমার দেহ মনের স্বাভাবিক স্বপ্ন কি পূরণ করতে পারবে এ বুড়ো? কিন্তু কিছুই বলতে পারেনি সালেহা। বলবার সাহস এর অভাব ছিল তার ভেতরে। বললেও হয়তো কেউ আমল দিত না। পাশের বাড়ির মেয়েদের কাছেই প্রথমে সে কথাটা শুনেছিল, কিন্তু বিশ্বাস হয়নি। 80 বছরের এক বুড়োর সাথে তার বিয়ে, এ কি সম্ভব? কিন্তু দিন দুয়েকের ভেতর সব কিছু পরিষ্কার হয়ে গেল। দাদা মাকে ডেকে বললেন, আমাগো সালেহারে পীর সাহেবের বাড়ি পছন্দ হইছে। মা কোনো উত্তর দেননি। সালেহা ভালো করেই জানে এ বিয়েতে মায়ের মত ছিল না। প্রতিবাদও তিনি করেছিলেন, কিন্তু কোনো ফল হয়নি। বাবা বলেছিলেন, মায়া লোকের ভালো মন্দের কি বোঝে, তাদের জিগাইবার কোন দরকারটা? আরে পীর জামাই কি সকল মাইয়ার ভাগ্যে জোটে নাকি? মাইয়ার কপাল ভালা হইতে হইব। কপাল? এ বছরে হারে হারে টের পেয়েছে সালেহা তার কপালকে। 5 সতীনের ঘর, 5 সতীন নয় তো ঠিক 5-5টা দাজ্জাল বাঘ যেন। ওরা সালেহার আগে এসেছে, তাই ওদের দাবিও তার আগে। উঠতে বসতে তাদের তীব্র কটাক্ষ সালেহার মনকে বিষিয়ে তুলেছিল। মৃত্যুর প্রতিক্রিয়া বুঝে আরম্ভ হয়ে গেছে তার ভেতর। আর বাঁচবে না সালেহা। আর কিছুদিন এখানে থাকলে সে নিশ্চয়ই মরে যাবে। বাইরের ঘরে কত লোক আসে, তাদের চোখে না দেখেও গলার স্বরে আন্দাজ করতে পারে সে। এক এক সময় মনে হয় ছুটে গিয়ে তাদের কাছে দাঁড়ায় সালেহা, সবকিছু জানিয়ে দেয় ওদের। সবার সামনে দাঁড়িয়ে বুড়ো ছদ্ম মুখোশ খুলে দিয়ে জিজ্ঞেস করে, এখানে কেন ওরা আসে? কেন ওরা একটা খুনির পায়ে এত শ্রদ্ধা নিবেদন করে? খুনি? খুনি? বুড়ো একটা খুনি ছাড়া আর কিছু নয়। সালেহাকে সে খুন করেছে। একটা পূর্ণ যৌবনা তরুণীর আশা আকাঙ্ক্ষায় ভরা কোমল হৃদয়কে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছে। ওই বুড়োটা সে সব বলে দিবে, সব কিছু। কিন্তু বড় দুর্বল সে, তাই কিছু বলা হয় না। সালেহা বুঝতে পারে এই দুর্বলতাই এতদূর নিয়ে এসেছে তাকে, নইলে প্রথমেই সে প্রতিবাদ করতে পারত। স্পষ্ট মনে আছে তাদের গ্রামের চৌধুরীর বাড়ির মেয়ে হাসিনার কথা। বাবার পছন্দ করা জায়গায় বিয়ে করতে স্পষ্ট আপত্তি জানিয়েছিল সে। শেষে একগুঁয়ে মেয়েটি বাবার মুখে ছাই দিয়ে এক রাতে পালিয়ে গেল, কলেজ পাশ করা এক ছেলের সাথে। সালেহার স্পষ্ট মনে আছে গ্রামের ছেলেবুড়োরা কেমন ছি করছিল। পুকুর ঘাটে ঘরের দাওয়ায় ঢেকে চারপাশে জটলা পাকিয়ে গ্রামের মেয়েরা কেমন হাসাহাসি করত চৌধুরী বাড়ির কলঙ্কের বিষয়ে আলোচনা করে। সালেহাও যোগ দিত তাদের সাথে। কিন্তু আজ বুঝতে পেরেছে হাসিনা ঠিকই করেছিল। হাসিনার মতো সালেহাও যদি পালিয়ে যেতে পারত, তাহলে জীবনটা এত দুঃখের হতো না। বিয়ের রাতে পাড়াপড়শিরা যখন মুখের কোণে হাসি টেনে সালেহাকে সাজাতে এলো, মা তখন বারবার আঁচলে চোখ মুছছিল। আজও সেসব কথা সালেহা ভুলে যায়নি। মামারা অনেক সান্ত্বনা দিচ্ছিল। তুই কান্দোস কে সালুর মা?
মায়া তোর বরাত ভালো, বেহেস্তের উর হইয়া থাকবো। পরান দিয়া পীর সাহেবের খদমত করিস রে সালু, আহিরাতে বেহেস্ত পাইবি, পালকিতে চড়িয়ে অনেক জায়গায় যেতে পারবি। পালকিতে চড়িয়ে দিয়ে নানা নানি তার কানে কানে ফিসফিস করে বলে দিয়েছিল বিদায় হবার সময়। হ্যাঁ, এ বছরে বেহেস্তের আস্বাদ ভালোই পেয়েছে সালেহা। বেহেস্তের অমর যৌবনা হুরুত্ব লাভের আশায় আজ তার বয়সের বসন্ত সম্ভারে অসময়ে উল্টা হাওয়া বইছে। অকাল বার্ধক্য আজ ইশারা দিয়ে যেন তাকে ডাকছে। অসহায় আত্মনাদে পাশবারিশটাকে বুকে চেপে ধরে সালেহা। কিন্তু প্রাণহীন এর তাকিয়াটাকে বুকে জড়িয়ে আর কতদিন সে একটা মানব শিশুর উপস্থিতিকে ভুলে থাকবে? কতদিন রিক্ত বুকের হাহাকার নিয়ে লোক সমাজে অভিনয় করবে সব পাওয়ার পরিতৃপ্তির? বার কয়েক এপাশ ওপাশ করে অসহ্য উত্তেজনায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সালেহা। আজ মনের সঙ্গে শেষ বোঝাপড়ার পালা তার। জানালার পাশে এসে দাঁড়ায় সালেহা। আর কাউকে ভয় করবার প্রয়োজন নেই। হাত বাড়িয়ে পর্দাটা ফাঁক করে সে। ফিনফিনে বাতাসের সাথে এক ঝলক চাঁদের আলো এসে পড়ে ওর মুখের ওপর, পূর্ণিমায় ভরা চাঁদ। সেদিকে একবার মুখ তুলে চেয়ে কেমন রোমাঞ্চিত হয়ে ওঠে সে। ওহ খোদা, প্রকৃতির কত মুক্ত সৌন্দর্য থেকে বঞ্চিত সে। রাত্রি বেড়ে চলে। জানালার পাশে দোলানো চাঁদটা একটু এগিয়ে গেছে পশ্চিমে, আর তার তেরসা আলোয় দেখা যাচ্ছে দীর্ঘ একটা তরুণী ছায়া জানালার পাশ থেকে দরজার দিকে এগোচ্ছে। বারান্দায় এসে দাঁড়িয়েছে কম্পিত পা দুখানা। পাশের কামরা থেকে বড় বিবির নাক ডাকার শব্দ আসছে। কোণের ঘরের জানালার ফাঁক গলিয়ে মিটমিটে আলো আসছে বাইরের দিকে। পীর সাহেব আজ ঝিবের কাছে আছে। সেদিকে একবার ফিরে ছায়া আবার সরতে শুরু করে নিঃশব্দে সিঁড়ি বেয়ে। পূর্বপুরুষদের কবরখানার কাছে চলে এসে আর একবার সে থমকে দাঁড়ায়। সম্মুখে উন্মুক্ত আকাশের নিচে পায়ে চলা অপরিসর গ্রাম্য পথ। খানিক বাদে পদধিনীর বেজে ওঠে সে পথের ধুলিকায়। তারপর সালেহার হুঁশ নেই। হুঁশ হলো চুলের মুঠিতে টান পেয়ে। হ্যাঁ, সে পালিয়েছে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি। এই দীর্ঘ কক্রোশ পথ সে হেঁটে এসেছে একাকী। একে কি পালানো বলে? এ কি পালানের সংজ্ঞা? তা না হলে চুলের মুঠি ধরা রুদ্রমূর্তি বাবার গলায় ও আওয়াজ কিসের? হরম যদি আমার মুখে চুনকালি লাগাইলি তুই, মান সম্মান ভেস্তে দিলি আমার। আত্মসম্মানে জ্ঞানী সমাজে জীব বাবা। কলঙ্কনী মেয়েকে মারবার অধিকার তার আছে। তাই খোদাই দান হাত পা তো সমানভাবে মেয়ের উপর চালাতে থাকে। না, এবারে সে প্রতিবাদ করবে, নিশ্চয়ই করবে। কিন্তু ভাষা কোথায়? এ কি? সে কাঁপছে। বাবার পা দুখানি জড়িয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে বলছে, আর মাইরো না বাপজান, তোমার পায়ে পড়ি, আর মাইরো না। ক্লান্ত পিতা ক্ষান্ত হয় এবারে। দোরগোড়ায় দাঁড়িয়ে দাদি কাঁদছিলেন। মেয়েটাকে ছুঁড়ে ফেলে দিতেই তিনি ধরে ফেললেন। দাদিকে জড়িয়ে কাঁদতে থাকে সালেহা। বুকটা জ্বলছে না ব্যথা করছে ঠিক বুঝতে পারছে না সে। শুধু মনে হচ্ছে হাঁটুর উপরে ওঠা কাপড়টাকে নামিয়ে দেবার ক্ষমতা বুঝি তার লোভ পেয়েছে। আজ মা বেঁচে নেই। বেঁচে থাকলে বাবা তাকে এরকমভাবে মারতে পারতেন না। তার বিয়ের পরেই মারা গেছে। মায়ের কথা মনে পড়তে দ্বিগুণ হয়ে এলো কান্নার বেগ। পাষাণ বাবা মাকেও এরকমভাবে মারত। মার খেয়ে মায়ের হাড়গুলো সব জখম হয়ে গিয়েছিল। মা কাঁদত না, কোকাত, আর সুদূর আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন ভাবত। উফ, হাত দুটো আর পিঠটা কিরকম ফুলে যাচ্ছে সালেহার। মায়েরও মাঝে মাঝে এরকম হতো। কেরোসিন তেল গরম করে মা মালিশ লাগাতো। বাবা না জানলেও সে জানে বাবার মার খেয়েই মা মারা গেছে। ডাকু ডাকু, এরা সবাই ডাকু, খুনি। ওহ, আর কিছু ভাবতে পারছে না সালেহা। অসাড় হয়ে আসছে তার সমস্ত শরীর। বিকেলে লোক এলো পীর সাহেবের বাসা থেকে। দাদা হাত জোর করে বললেন,
অবুজ মাইয়া একটা খারাপ কাম কইরা ভালাইছে, পীর সাহেবরে বইলেন মাফ কইরা দিতে। মাফ? মাফ করবেন পীর সাহেব এই দুশ্চরিত্রা মেয়েকে? খবর শুনে সমস্ত শরীর কাঁপতে থাকে পীর সাহেবের। বারান্দায় কতক্ষণ দ্রুত পদচারণ করলেন তিনি। পীর বংশের কলঙ্ক, এ কলঙ্ক তিনি সইবেন কি করে? দুশ্চরিত্র মেয়ের শাস্তি 101 করা 101। গর্জে উঠলেন পীর সাহেব। চমকে ওঠে বাবা। সকালে রাগের ওপর মা মরা মেয়েকে তিনি যথেষ্ট মার মেরেছেন, তারপর 101 করা 101 বেত্রাঘাত। সে কি সালিহার কমল দেহে সইবে? অথচ পীর সাহেবের আদেশ। আমার পিঠের ওপর 100 করা মারেন হুজুর, ওই মায়াডারে মাফ কইরা দেন। বাবা পীর সাহেবের পা জড়িয়ে ধরে। পীর সাহেবকে কোনো উত্তর দিতে হলো না। এর উত্তর নিয়ে এলো শামসু, সালেহার ছোট ভাই। কাল থেকে রক্তবমি করতে করতে ঘণ্টাখানেক হয় সালেহা মারা গেছে। সপাং করে কে যেন একটা চাবুকের ঘা মারল উপস্থিত জনতার পিঠের উপর। অস্পষ্ট গুঞ্জরণ শোনা গেল সঙ্গে সঙ্গে। মরবে না? পীর সাহেবের মুখে ছাই মেরে যাবে কোথায়? পীর সাহেবের বদদোয়া লেগেছে। সাই দিয়ে পীর সাহেবও মাথা নাড়লেন। গুনাহগার গো, আল্লাহ তাআলা কবি মাফ नहीं करता है।